ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর যে গুলির ঘটনা তা শুধু রাজনৈতিক অঙ্গনে না, সাধারণ মানুষের মধ্যেও একরকমের উদ্বেগ সৃষ্টি করেছে। এটা কি নিছকই কোনো বিচ্ছিন্ন হামলা, নাকি এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী কোনো ষড়যন্ত্র? পুলিশ কি বলছে এসব বিষয়ে? এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মোহাম্মদ মনিরুল ইসলাম। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবং এই যে গত কয়েকদিন ধরে আসলে আমাদের আলোচনার এক শরীফ ওসমান হাদিকে নিয়ে, তো হাদির উপরে যে হামলা, এটা কি আসলে আপনি কিভাবে দেখছেন? বা আমাদের আজকের প্রতিবেদন তৈরি প্রকাশিত হয়েছে যে বিশেষ ছক এঁকে আসলে এই হামলাটা করা হয়েছে। তো এই হামলার পেছনে উদ্দেশ্যটা কি দেখছেন, এবং এটার টার্গেট কি শুধু একজন প্রার্থী হাদি, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? দেখুন, শরীফ ওসমান হাদি যিনি আক্রান্ত হলেন, তার আসলে এখানে দুটো পরিচয় আছে। প্রথমত, তিনি হচ্ছে জুলাই অভ্যুত্থানে সক্রিয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য হচ্ছে গিয়ে আন্দোলনে উনি সক্রিয় ছিলেন এবং তার ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে উনি সরব ছিলেন। এবং ৩২ নম্বর ভাঙার পেছনে পেছনে হচ্ছে গিয়ে ভূমিকা ছিল, সক্রিয় ছিলেন তিনি। তার বাইরে তিনি হচ্ছে গিয়ে এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন এবং এই ঢাকা ৮ আসনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য প্রচার চালাচ্ছিলেন। এবং আপনি দেখবেন, তিনি যখন প্রচার চালাচ্ছিলেন শুক্রবার, সেদিন সেই সময় তার উপর হামলা হয়। এবং এই হামলার বিষয়ে কিন্তু হচ্ছে গিয়ে কখন হয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেটা হয়েছিল হচ্ছে গিয়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে তফসিল ঘোষণা হলো, তফসিল ঘোষণার কিন্তু পরদিনই হলো। এবং এই ধরনের একটা কথা বা শঙ্কা ছিল যে নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা ছক কাটা হচ্ছে। এবং তার অংশ হিসেবে হচ্ছে গিয়ে এই তফসিল ঘোষণার পরদিন হাতির উপর হামলা, এই যোগসূত্রটা হচ্ছে গিয়ে অনেকটা খুঁজে পাওয়া যায় এবং সেটা পুলিশ বলছে, সরকারের পক্ষ থেকে বলছে। এবং প্রধান উপদেষ্টা তার পরদিন শনিবার যখন হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন, তখন তিনি বলেছেন যে হচ্ছে গিয়ে এটা একটা পরিকল্পিত ছক, যেটা হচ্ছে গিয়ে জাতীয় রাজনীতি, নির্বাচনকে বানচাল করার জন্য এই ছকটা আটা হচ্ছে। আপনি দেখবেন হচ্ছে গিয়ে একজন প্রার্থী যদি আক্রান্ত হন কিংবা তাহলে হচ্ছে গিয়ে নির্বাচনের সময়ে তখন হচ্ছে গিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হবে, প্রার্থীদের মনেও কিন্তু আতঙ্ক তৈরি হবে। ফলে নির্বাচনটা হচ্ছে গিয়ে যেভাবে আপনি চাইছেন সেভাবে হচ্ছে গিয়ে নাও হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই বিষয়টা পুরোপুরি হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ বলছে হচ্ছে গিয়ে যে এটা এক অর্থে হচ্ছে নির্বাচনটাকে বানচাল করার জন্য যে একটা চেষ্টা, যে চক্রান্ত করা হচ্ছে, এবং তারই একটা অংশ হিসাবে কিন্তু এই হামলাটা হয়েছে। এবং এই ধরনের হামলা আরো হতে পারে এমন আশঙ্কা কিন্তু রাজনীতিবিদদের মধ্যে আছে। এখন পুলিশ তো অনেককেই শনাক্ত করেছেন এবং তাদের পরিচয়ও বের করার চেষ্টা করেছেন। তো আসলে আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে, আসলে যারা শনাক্ত হয়েছেন বা যারা হামলা করেছেন তাদের পরিচয় সম্পর্কে কি জানা গেছে? এক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু একটা মোটর বাইকে হচ্ছে গিয়ে এসেছিল ওখান থেকে হচ্ছে হাদিকে গুলি করা হয়। ওই মোটর সাইকেলে হচ্ছে গিয়ে সিসিটিভি ক্যামেরার আমরা দেখেছি ভিডিওগুলোতে যে দুজন ছিলেন। সেই দুজনের হচ্ছে গিয়ে একজনের নাম মানে পুলিশ শনাক্ত করেছে, যে একজনের নাম হচ্ছে গিয়ে ফয়সল করিম মাসুদ, রাহুল নামে উনি পরিচিত, আর একজন হচ্ছেন গিয়েছিলেন আলমগীর শেখ। এই দুজন ছিলেন হচ্ছে কি মোটর বাইকে। এবং এর সঙ্গে হাদিরকে রেকি করার জন্য হচ্ছে আরেকজন ছিলেন রুবেল নামে একজন, যেটা পুলিশ বলছে। তো আলমগীর ফয়সল করিম মাসুদ ইনি হচ্ছে গিয়ে ঢাকা মহানগর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, পাশাপাশি ঢাকা মহানগর ছাত্রলীগের উত্তরের সহসভাপতি ছিলেন। বলা হচ্ছে উনি মূলত হচ্ছে গিয়ে গুলিটা চালিয়েছিলেন হাদিকে। ছাত্রলীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, তাদের সক্রিয় হওয়ার সুযোগ নেই। তবে এর পাশাপাশি তারা হচ্ছে গিয়ে যে গত কিছুদিন ধরে এটা বলা হচ্ছে যে তারা হচ্ছে গিয়ে একসঙ্গে হাদির সঙ্গে থেকে প্রচারেও কিন্তু তারা অংশ নিচ্ছিলেন একভাবে। তার হয়তো এটা একটা পরিকল্পনার অংশ বলে মনে হতে পারে। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে এই ঘটনার পেছনে একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এবং তাদের একটা বিশেষ উদ্দেশ্যও রয়েছে? দেখুন, গতকাল হচ্ছে গিয়ে কয়েকদিন ধরেই রাজনীতিবিদরা যে বারবার বলছেন, বিভিন্ন দলগুলো বলছেন এটা হচ্ছে গিয়ে একটা পরিকল্পিত হামলা। এই হামলাটা কারা করছে? যারা হচ্ছে নির্বাচন বানচাল করতে চাইছে তারা করছে। এবং তাহলে নির্বাচন বানচাল করতে কারা করতে চাইছে সেটা হচ্ছে গিয়ে ইঙ্গিতটা হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দিকে, যেটা কার্যক্রম এখন নিষিদ্ধ। তারা হচ্ছে গিয়ে যেহেতু তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, তো ইঙ্গিতটা তাদের দিকে যে তারা এই নির্বাচনটা বানচাল করতে চাইবে এবং তার অংশ হিসেবে কিন্তু এগুলো করা হচ্ছে। ফলে ইঙ্গিতটা সবার তদন্তটা আসলে ওই দিকেই মন নিচ্ছে যে আওয়ামী লীগের দিক থেকে হচ্ছে গিয়ে এই কাজগুলো হচ্ছে করা হচ্ছে। আচ্ছা, এবং আমরা দেখলাম যে এই ঘটনার পরপরই পুলিশ বেশ তৎপরতা দেখা গেছে, পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলোর। কিন্তু এর মধ্যে আমরা খবর পেয়েছি, আমাদের প্রতিবেদন এসেছে যে এই যারা যাদের শনাক্ত করা হয়েছে আসামি হিসেবে বা হামলাকারী হিসেবে, তারা ইতিমধ্যে দেশ ছেড়েছেন।
তো এই বিষয়টা কি এবং তারা কিভাবে দেশ ছাড়লেন, আপনার কাছে কি তথ্যের বিষয়? ওরা দেশ ছেড়েছেন এই বিষয়টা স্পষ্ট করে সরকারের কোনো মহল থেকে এখন কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে আহ, খুঁজছেন, তদন্ত করছেন এবং তাদের হচ্ছে গিয়ে প্রচলিত উপায়ে আইনিভাবে দেশ ত্যাগের কোনো হচ্ছে গিয়ে চিহ্ন বা প্রমাণ কিন্তু সরকারের কাছে নেই। কিন্তু আমরা যতদূর জেনেছি যে হচ্ছে গিয়ে যে তারা আসলে দেশ ছেড়েছেন, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে গিয়ে এই বিষয়টা এসেছে। তারা হচ্ছে গিয়ে ময়মনসিংহের যেদিন হচ্ছে গিয়ে হামলাটা হয়েছিল শুক্রবার, সেই 12 ঘন্টার মধ্যেই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত হয়ে হচ্ছে গিয়ে আসামে চলে গেছেন এবং তারা গুয়াহাটিতে আছেন, এরকম খবরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে। এবং আপনি যদি দেখেন তাহলে হচ্ছে যে পুলিশের তদন্ত এবং তারপর হচ্ছে গিয়ে বিজিবির তৎপরতা, তারা কিন্তু হচ্ছে ওইখান দিকে ছিল, সীমান্ত এলাকায় হচ্ছে গিয়ে একটা তল্লাশি করেছিল, নজরদারি বাড়িয়েছিল। তারপর হচ্ছে গিয়ে হালুয়াঘাট সীমান্ত থেকে দুজনকে হচ্ছে গিয়ে ধরেও আটক করেছে হচ্ছে গিয়ে পুলিশ। এবং তারা হচ্ছে গিয়ে তারা বলেছেন যে তারা দুজন বাংলাদেশিকে সীমান্ত পার হতে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যেতে সহায়তা করেছেন। তো পুলিশের ধারণা যে ওই দুজন হয়তো এই আলমগীর শেখ এবং হচ্ছে গিয়ে ফয়সাল করিম মাসুদ, এই দুজন হতে পারেন। এবং হচ্ছে গিয়ে ফলে এক অর্থে বলা যাচ্ছে হচ্ছে কি তারা হয়তো দেশ ছেড়েছেন। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি গতকাল ভারতের হাইকমিশনকে তলব করে, সেখানেও কিন্তু এ ধরনের একটা ইঙ্গিত আছে, যে বলা হয়েছে যে হাদির উপর হামলাকারীরা যদি হচ্ছে ভারতে ঢুকে থাকে তাহলে হচ্ছে গিয়ে তাদেরকে যেন গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয়। তার মানে এক অর্থে হচ্ছে গিয়ে স্বীকার না করলেও ইঙ্গিতগুলো স্পষ্ট যে তারা হচ্ছে গিয়ে এক অর্থে তারা বাংলা সীমান্ত পাড়ি দিয়েছেন, বাংলাদেশে নেই। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এরকমও দেখছি যে হামলাকারীরা ভারতে গিয়ে তারা সেখান থেকে ছবি সেলফি তুলে দেশে পাঠাচ্ছেন, এটা আমরা দেখছি আলোচনা। এবং গতকালকে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে জানানো হলো গণমাধ্যমকে যে যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, সম্ভাব্য প্রার্থী হবেন এবং এমনকি জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও সরকারের পক্ষ থেকে বিশেষ পুলিশের প্রোটোকল দেওয়া হবে, তাদের বাসস্থান, সভা সমাবেশ, চলাচল, এমনকি সোশ্যাল মিডিয়ায় তারা কিভাবে তাদেরকে নিরাপদ রাখা যায় সেই বিষয়টিও আসছে। এটি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, হাদির উপর হামলার পরপরই জুলাই অভ্যুত্থানের যারা তরুণ নেতারা ছিলেন তারা কিন্তু আশঙ্কা করছিলেন যে হচ্ছে এটা টার্গেট কিলিং। তারা বলছিলেন যে হচ্ছে গিয়ে যে এখন জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ছিলেন তাদেরকে হচ্ছে গিয়ে লক্ষ্যবস্তু করে হচ্ছে গিয়ে হামলা করা হবে, উদ্দেশ্য তাদেরকে হত্যা করা। এটা কিন্তু তারা এই আশঙ্কার কথা তারা বলছিলেন। এবং এরপর হচ্ছে গিয়ে বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে নির্বাচন বানচালের জন্য এই ধরনের ঘটনা আরো ঘটবে বলে তারা আশঙ্কা করছেন। তার মানে হচ্ছে গিয়ে আক্রমণটা হবে প্রার্থীদের উপর। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যদিও নির্বাচন কমিশন বলছে হচ্ছে গিয়ে এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা, তারা হচ্ছে গিয়ে যেমন সিইসি আজও বললেন হচ্ছে যে এমন ঘটনা বাংলাদেশ অতীতেও ঘটেছে, নির্বাচনের প্রার্থীদের উপর হামলা হয়েছে। উনি আসাদুল্লাহ মাস্টারের কথা বলেছেন, উনি হচ্ছে গিয়ে এমএসকিবরিয়ার কথা বলেছেন যে নির্বাচনের প্রচারের সময় তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এবং আমরা তো এবারও দুই জেলায় দেখলাম যে প্রচারণার সময় হামলা, দুটো জায়গায় চট্টগ্রামে এবং চট্টগ্রামে বিএনপির একবার প্রার্থীর উপর হামলা হয়েছিল, আবার হাদি হচ্ছে গিয়ে এখানে আক্রান্ত হয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে যখন হচ্ছে গিয়ে তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা হচ্ছে গতকালই তাদের জানানো হয়েছে যে পুলিশ নির্বাচনের প্রার্থীদেরকে হচ্ছে গিয়ে রাজনৈতিক দল, জুলাই অভ্যুত্থানের যারা নেতা এবং নির্বাচনের প্রার্থী এদের জন্য তাদের বিশেষ একটা প্রোটোকলের ব্যবস্থা করেছেন। তারা হচ্ছে গিয়ে প্রচারের সময় বা তারা যখন বাইরে থাকবেন সেই নিরাপত্তা, পুলিশ নিরাপত্তাটা তারা পাবেন। সরকার এখানে হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে ধরনের ষড়যন্ত্র যেটা বলা হচ্ছে সেই ষড়যন্ত্র যদি হয়ও তাদেরকে হচ্ছে গিয়ে সুরক্ষিত রাখার একটা পদক্ষেপ সরকার নিয়েছে এখানে। ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, কথা বলছিলাম সহকর্মী মনিরুল ইসলামের সঙ্গে। আমরা আগামীকাল আপনাদের সঙ্গে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।